মেয়ের জামা লাগে 5টা কিন্ন 15টা, নিজের জামা কাপড় বাজারের অভাব নাই, কিন্তু যেই গরিবের সহযোগিতায় তুমি খানা খাওয়ার ঘুমাও, ওই গরিবের ঈদের বাজার হয় না, বেতনের টাকাও আটকানো। তার উপরে খোদার গজব না আসলে কার উপরে আসবে? তোর কিডনি নষ্ট না হলে কাটতে হবে। আল্লাহ হেদায়েত দান করেন। ওরে মানুষ, তুমি কতই যে দুর্বল, তোমার মতো দুর্বল আর কেউ নাই। অতএব আল্লাহ এই কথা দিয়ে বুঝাইলেন তুমি অসম্পূর্ণ। অতএব তুমি এখন যেদিকে চলতে চাও, তোমার সহযোগিতা ছাড়া চলার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুর্বল। টোটাল আলোচনার মূল ফলাফল হলো তুমি সহযোগিতা ছাড়া চলতে পারবা। এখন দ্বিতীয় কথা হলো, সহযোগিতা ছাড়া যেহেতু চলার উপায় নাই, সহযোগিতা আমি কার থেকে নিব এটাও আমার নির্ণয় করা দরকার। আমি সহযোগিতা কার থেকে নিব এই ব্যাখ্যা যদি আপনারা শুনতে চান, তাহলে 3টা দোষ যার মধ্যে নাই তার থেকে সহযোগিতা নিতে হবে। কয়টা দোষ? এই উঠে কেন, মোনাজাত দিয়ে দেন। এটা কি যাত্রার প্যান্ডেল নাকি? ভাইরা আমার, এরে নবীর আশিক, এরে উম্মত, রাহমাতুল লিল আলামিনের আদর্শ কত সুন্দর। আমরা সবাই দুর্বল, সহযোগিতা নিব কার থেকে? বলে যার মধ্যে 3টা দোষ। 1 নম্বরে পিছু টান নাই, 2 নম্বরে অভাব নাই, 3 নম্বরে স্বার্থ নাই। তার থেকে সহযোগিতা নিতে হবে যার পিছু টান নাই, অভাব নাই, স্বার্থ নাই। বলেন এই জমিনের মধ্যে কোন পীর সাহেবের পিছু টান নাই, স্বার্থ নাই, অভাব নাই? বরং মুরিদেরটা খাইয়া খাইয়া নিজে বিল্ডিং বানায়, নিজের পেট মোবারকের 3 মাস বানায় ফেললো। দেখা গেল মুরিদের থেকেও পীর সাহেব বড় অভাবী। এই পীরের কাছে যায় মুরিদে ধনী হইতে, এক ফকিন্নির কাছে আর এক ফকিন্নি যায় ধনী হইতে। এরে আল্লাহর বান্দা, পীরে মুরিদেরটা খাইয়া খাইয়া বাড়ি গাড়ি বানাইলো, সে আর একজনারে দিবে কসু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর তাওয়াক্কুল মিকুনি हर सुबह शाम मीरसानाद रिज़्क़ तू अज़ला मकाम। দুনিয়াতে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যার পিছু টান নাই। দুনিয়াতে এমন একটা মানুষ পাবেন না যার ভেতরে অভাব নাই। অভাব ছাড়া কেউ আছে নাকি? পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ যদিও হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। বলে কেমন অভাবী? বলে যে যত বড় তার অভাব তত বড়, যে যত বড় লোক তার অভাবটাও তত বড়। তোমার 5 টাকা দিলে অভাব সেরে যায়, কোটিপতির লক্ষ লক্ষ টাকা না দিলে অভাব সারে। তোমার পায়ে ব্যথা লাগছে, একটু পানি একটু তেল মালিশ করলে তোমার পায়ে ব্যথা ভালো হয়ে যায়। যারা এত বড় এগো সিঙ্গাপুর না নেওয়া পর্যন্ত আর ভালো হয় না। ওরে আল্লাহর বান্দা, এত দুর্বল, এত অভাবী, এত স্বার্থপর, দুনিয়াতে এমন একটা মানুষ পাবেন না যার কোনো স্বার্থ নাই। ওরে আল্লাহর বান্দা, সবাই স্বার্থের জন্য দৌড়ায়। আগে নিজের পেটের ধান্দা, এরপরে ছেলে মেয়ে ভাই বোন মা বাবার ধান্দা, এরপরে থাকলে তোমাকে দেওয়া হবে। চাইছো কত? বলে 5,000। চেয়ারম্যান সাহেব আমাকে 5,000 টাকা দিবেন। বলে আমার পিএস এর সাথে কথা বল। আগামীকাল পিএস এর কাছে গেল, চেয়ারম্যান সাহেব বলছে 5,000 টাকা দিবে, আপনি একটু সুপারিশ করেন। বলে আজকে হবে না, চলে যাও।
পরের দিন গেলেন, চেয়ারম্যান সাহেব কি বলে এখন ঘুমায় রেস্টে আছে, সারে যাও। আবার গেলেন, বলে জরুরি মিটিং আছে, যাও। এইভাবে 13 বার যাইতে যাইতে 5000 ভাড়াই গেছি। হ্যাঁ, এরপরে এখন একটু দিবে ভাব। এবার চেয়ারম্যানের সেক্রেটারি গিয়া কয়, স্যার একটা লোক 13 বার আসলো, বারবার আসে, আপনার বরাদ দেয়, কি ব্যাপার? বলে অমুক এলাকার কি চায়, 5000, 2000 দিয়ে দে। আল্লাহর বান্দা সেক্রেটারি 2000 টাকা নিয়া ওই দেনেওয়ালা গরিবের হাতে দেওয়ার আগে মাঝখানে কিছু বরকতি হাত পরার পরে 1000 নেই। ঠিক নি? কত বড় ফকিন্নি, কত বড় অভাবী। তাই জমিনের মধ্যে এমন স্বার্থপর ছাড়া কেউ নাই, অভাবী ছাড়া কেউ নাই, পিছু টান ছাড়া কেউ নাই। সবাই অভাবী, সবাই স্বার্থপর। এই 3টা দোষ নাই একজনের মধ্যে, তিনি হলেন আমার। আরো জোরে বলেন, আমার আল্লাহর কোন স্বার্থ আছে নাকি? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, দুনিয়ার বেঈমানের এক ঢোক পানিও পান করার সুযোগ আল্লাহ দিতেন না। মুসা নবী বলেন, ও মালিক, ফেরাউন আমারে কম জ্বালান জ্বালায় না। আপনি তো পারেন একটা সেকেন্ডে ফেরাউনের গলার মধ্যে টিপ দিয়ে মেরে ফেলতে। বলে কুন আর ফাইয়াকুন। কথা হলে এমন ক্ষমতা থাকলে দেখান না কেন? বলে দেখানো আমি আল্লাহর শান না। বলে ব্যাপারটা কি? বলে ফেরাউন না খালি গালি দেয় আর ধমক দেয় আর তাড়ায় দেয়, এক দৌড়ানির ঠেলায় 10 বছরে মিশরে আসতে পারি নাই,